এসো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা পড়ে ফেলি আমরা। এই উপপাদ্যের স্টেটমেন্টে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এসো বিষয়টা কি আমরা একটু দেখে নিই। বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজটা এরকম আঁকছি, ত্রিভুজটা খুব চেনা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজই আঁকছি, কিন্তু সমকোণী ত্রিভুজ বলা যাবে না, ওকে? তার কারণ এক্ষেত্রে যে কোনো ত্রিভুজের কথাই বলা হয়েছে। পরিষ্কার বোঝা গেল? ঠিক আছে, তাহলে যে কোনো ত্রিভুজ, আমি এখানে ত্রিভুজটার নাম দিচ্ছি, মনে করি এ বি সি। তাহলে বলছে যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি মনে করছি এ বি সি ত্রিভুজের এসি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু এ বি আর বিসি এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এসো এইটুকু আগে লিখি। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এ বি সি এর এসি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি ও বিসি বাহুদ্বয়ের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। ওকে, প্রমাণ করতে হবে কি প্রথম বাহুর বিপরীত কোণটি সমান। প্রথম বাহুটা আমরা কোনটা ধরেছি? এই যে এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এসি বাহুটাকে আমরা প্রথম বাহু ধরেছি, তার মানে এই বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ কোনটা? তাহলে এই যে এ বি সি, এইটাই এক সমকোণ হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে লিখি প্রমাণ করতে হবে কোণ এ বি সি ইকুয়াল টু এক সমকোণ। এটা একটা অঙ্কন আছে, অঙ্কনটা কি আমরা আগে দেখি। আমরা ইএফ একটা বাহু অঙ্কন করব বিসি এর সমান করে, বিসি এর সমান করে ইএফ একটা রেখাংশ অঙ্কন করলাম, তাহলে নাম দিই ই এফ। ইএফ এর ই বিন্দুতে ডি এমন একটা লম্ব অঙ্কন করলাম যেন, আচ্ছা এখানে ডি নাম দিই, ডি এমন একটা লম্ব অঙ্কন করলাম, এই যে ডি এমন একটা লম্ব অঙ্কন করলাম যেন ডি ইকুয়াল টু এবি হয়। ঠিক আছে, কি হয়? ডি ইকুয়াল টু এবি হয়। তাহলে কি অঙ্কন করলাম? ইএফ এমন একটা রেখাংশ অঙ্কন করলাম যেটা বিসি এর সঙ্গে সমান, এবং ইএফ এর ই বিন্দুতে ডি এমন একটি লম্ব অঙ্কন করলাম যেন ডি ইকুয়াল টু এবি হয়, আর ডিএফ যুক্ত করলাম। অঙ্কনটা লিখি। বিসি এর সমান করে ইএফ একটি
রেখাংশ অঙ্কন করলাম। ইএফ এর ই বিন্দুতে ডিই এমন একটি লম্ব অঙ্কন করলাম যেন কি হয়, ডিই ইকুয়াল টু এবি হয়। কি হয়, এই যে ডিই ইকুয়াল টু এবি হয়। ইএফ এর ই বিন্দুতে বিসি এর সমান করে ইএফ একটি রেখাংশ অঙ্কন করলাম ইএফ এর ই বিন্দুতে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, একটি রেখাংশ অঙ্কন করলাম যেন ডিই ইকুয়াল টু এবি হয়। কি করলাম, এবারে ডিএফ যুক্ত করলাম। ওকে, এবার প্রমাণ। প্রমাণটা দেখো, এই ডি ইএফ এর ওপর লম্ব, তাহলে ডিইএফ কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ভালো করে দেখো, ডিইএফ এর ওপর লম্ব আমরা এঁকেছি, তাহলে ডি যদি ইএফ এর ওপর লম্ব হয় তাহলে ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ, এই যে কোণটা, অর্থাৎ ডিইএফ কোণটা সমকোণ এবং ডিএফ হচ্ছে অতিভুজ। তাহলে লেখো ডিই লম্ব ইএফ কি কারণে, অঙ্কন অনুযায়ী। অতএব ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ যার কোণ ডিইএফ ইকুয়াল টু এক সমকোণ ও ডিএফ অতিভুজ। ওকে, ঠিকই আছে, এই যে এইটা সমকোণ আর ডিএফ হচ্ছে অতিভুজ। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য থেকে কী পাবো, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লিখি ডিএফ এর স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। এই যে ডিএফ স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার, এটা লিখি তাহলে। অতএব পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাবো, ডিএফ স্কোয়ার ইকুয়াল টু ডিই স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। এটাকে তাহলে আমরা 1 নম্বর নাম দিয়ে দিই। ওকে, এবারে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো তো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটা বলে দেওয়া আছে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এটাই প্রমাণ করতে হবে যে এই রকম যদি থাকে তাহলে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সেটা প্রমাণ করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি সমকোণী ত্রিভুজ হলে এরম লেখা যায়, এবারে উল্টোটা আর কি, এইটা এরম লেখা থাকলে সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে
কি প্রদত্ত ছিল, এই যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এটাই লিখব। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এটাই প্রদত্ত। তাহলে দেখো এবি মানে আমরা কি লিখেছি, এবি মানে কিন্তু ডি, কই গেল, কোথায় অঙ্কন করেছি, এই যে এমনভাবে অঙ্কন করলাম যেন এবি ইকুয়াল টু ডি হয়। তাহলে এবির জায়গায় আমরা ডি লিখে দেবো, প্লাস বিসি, বিসি মানে তো ইএফ, এই যে ইএফ এমন একটি রেখাংশ অঙ্কন করলাম বিসি এর সমান করে, তাহলে এটা মানে কি লিখবো আমরা, ইএফ স্কোয়ার। ওকে, একটু লিখে দাও, কি লিখে দেবে, যেহেতু এবি ইকুয়াল টু ডি ও বিসি ইকুয়াল টু ইএফ। ঠিক আছে, তাহলে এবারে দেখো ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার মানে ডিএফ স্কোয়ার, 1 নম্বর থেকে পাচ্ছি, তাহলে এটা লিখব, এখানে লিখে দিই 1 নম্বর হতে পাই। তাহলে আলটিমেটলি কি পেলাম, এসি স্কোয়ার ইকুয়াল টু ডিএফ স্কোয়ার, তার মানে এসি ইকুয়াল টু ডিএফ। এবারে সেটাই লিখবো আমরা, অর্থাৎ এসি ইকুয়াল টু ডিএফ, এসি ইকুয়াল টু ডিএফ হলো। এইবারে দেখো এখন এই দুটো ত্রিভুজের মধ্যে কাজ করব। কোন দুটো ত্রিভুজ, এই যে এ বি সি, এই যে এ বি সি ত্রিভুজ আর ডিই এফ ত্রিভুজের মধ্যে, তাহলে লিখি এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এর মধ্যে কি হবে, ডিএফ এর মধ্যে এবি সমান সমান ডি, এবি সমান সমান ডি, এটা কি এঁকেছি আমরা এইভাবে অঙ্কনানুযায়ী, আর কি বিসি সমান সমান ইএফ, এটাও অঙ্কনানুযায়ী, এবং এসি ইকুয়াল টু ডিএফ, এটা কি করেছি, এটা হচ্ছে পূর্বে প্রমাণিত। পূর্বে প্রমাণিত কেন না, এই যে প্রমাণ করেছি, দেখো এই যে এখানে প্রমাণ করেছি, এই যে এসি ইকুয়াল টু ডিএফ প্রমাণ করেছি, সেটাই লিখছি, পূর্বে প্রমাণিত। কি কি হলো তাহলে দেখো, এবি ইকুয়াল টু ডি, এই যে এবি ইকুয়াল টু ডি, ঠিক আছে, বিসি ইকুয়াল টু ইএফ, এই যে বিসি, এই যে এই বিসি, এইটা বিসি ইকুয়াল টু, এটা রাখি, এইটা বিসি ইকুয়াল টু ইএফ, আর একটা এসি ইকুয়াল টু ডিএফ, এইটা। তাহলে কি ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিএফ, ঠিক আছে। তাহলে সর্বসম হলে কী হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, অনুরূপ কোণ মানে সমান বাহুর বিপরীত কোণ। তাহলে দেখো যেহেতু এসির সাথে ডিএফ সমান হয়েছে, তাহলে এসি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এবিসি, আর ডিএফ এর বিপরীত কোণ হচ্ছে কোণ ডিএফ। তাহলে লিখি অতএব কোণ এ বি, এখানে লিখি
কোণ এ বি সি ইকুয়াল টু কোণ ডিইএফ। কারণ কি? কারণ হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে ডিইএফ কি? ডিইএফ তো এক সমকোণ, আমরা এঁকেছিলাম ডিইএফ হচ্ছে এক সমকোণ। এই যে ডিইএফ হচ্ছে এক সমকোণ, দেখছো ডিইএফ এক সমকোণ আমরা এঁকেছি, লম্ব এঁকেছিলাম ডিকে, এই যে ডিকে ইএফ এর উপর লম্ব এঁকেছিলাম, তাহলে ডিইএফ এক সমকোণ। তাহলে লিখি এখন কোণ ডিইএফ ইকুয়াল টু এক সমকোণ, অতএব কোণ এ বি সি ইকুয়াল টু এক সমকোণ। এটাই প্রমাণ করবো বলেছিলাম, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? আশা করছি তোমাদের এই ভিডিওগুলো খুব কাজে লাগছে। যদি কাজে লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকে তাহলে এইটুকু থাক।